এত মায়া এত মহব্বত করত। এই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অল্প কিছুদিনের ব্যবধানে যখন বিদায় হয়ে যায়, নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা তাড়াতাড়ি করাও, আবু বকর ওমর আমার আব্দুল্লাহরে গোসল করাও, দাফন কাফনের ব্যবস্থা করাও। নবীজি এবার জানাজা দেওয়ার পরে বলেন, তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নামবা না। এবার নবীজি নিজের হাতে নিজে কবরে নামিয়া ডাক দিয়ে আবু বকর ওমর ওসমান, দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। এবার আব্দুল্লাহর লাশটা নবীজি নিজের হাতে নিয়া ছোট্ট বাচ্চাদের মতো উপরের দিকে উঠাইয়া বলে, আল্লাহ, আব্দুল্লাহর আচরণে আমি বড় খুশি। কালেমা পড়ি আব্দুল্লাহ ঘর সারছে, মা সারছে, বাবা সারছে, এরপরও কালেমা সারে নাই। আমার দুয়ারে দুয়ারে ছিল, এতদিন আমার জিম্মায় ছিল, আজকের আমার জিম্মা থেকে তোমার কোলে তুলে দিতে চাই। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহরে কবুল করে নাও। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা। জিকির শুনলি শয়তান ভাগতে থাকে, পালাইতে থাকে। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আবার পরবর্তী সময় ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। যারা দেখবেন জিকির শুনলে সহ্য করতে পারে না, আলিম ওলামা সহ্য করতে পারে না, হক্কানি ওলামা একরাম সহ্য করতে পারে না, তারা মনে করবেন শয়তানের খালাতো ভাই। কথা ঠিক না বেঠিক? আব্দুল উজ্জা এবার চাচার কাছে ডাক দিয়ে বলে, হ্যাঁ চাচা, আমি তো এমন কোনো খারাপ দরবারে যাই নাই। আমি ওই লোকের কাছে গেছি যেই লোকের কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়। আমি ওই লোকের কাছে গেছি যার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। এবার আব্দুল উজ্জার চাচা, আব্দুল্লাহর চাচা এমন মারামার শুরু করলো, সারা শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু করলো। এবার চাচা আব্দুল উজ্জা কান্দার বলে, চাচা আজকের যদি আমার বাবা বেঁচে থাকতো, আমি কালেমা পড়েছি এই জন্য আমার এত আঘাত করতে পারতো না। ও চাচা কেন আমারে মারো? আমি তো খারাপ জায়গায় যাই নাই, আমি তো আমার আখিরাতকে গুছানোর জন্য আল্লাহর রাসূলের কাছে গিয়ে কালেমা পড়েছি, আমি তো কোনো অন্যায় করে যাই। এবার বলে, কালেমা সারবি কিনা বল, যদি কালেমা না সারো আমার সংসার আমার ঘর ত্যাগ করা লাগবে। এবার আব্দুল ওজ্জা একটু পরে মাথাটা নিচের দিক থেকে উঠাইয়া এবার ডাক দিয়া বলে, চাচা শুধু তোমার ঘর নয়, আমি সারা দুনিয়া ছাড়তে পারবো, তারপরও আমি নবীর কদম ছাড়তে পারবো না। এ বন্ধুরা রে আমার, আল্লাহ আল্লাহ, ও বন্ধু, আব্দুল উজ্জা কান্দার কয়, চাচা সারা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ রাসূলের কদম ছাড়তে পারবো না। এবার ডাক দিয়ে বলে, তাইলে আমার ঘর ত্যাগ করা লাগবে? কয় এই মুহূর্তে ছাড়া লাগবে? কয় হ্যাঁ এই মুহূর্তে বের হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই কথা বলিয়া মা ছিল কালেমা পড়ে নাই, মায়ের কাছ থেকে বিদায় নিয়া আব্দুল উজ্জা যখন বাইর হয়ে যাবে, সাথে সাথে খপ করিয়া ধরিয়া বলে, তোর পরনে পোশাকটাও আমার টাকায় কিনা। আব্দুল উজ্জা কাপড় খোল, উলঙ্গ হ, তারপরে আমার ঘর থেকে বের হ। তার মানে আব্দুল উজ্জার চাচায় চিন্তা করছিল, যুবক 18-20 বছরের যুবক, ন্যাংটা হইতে বললে হয়তো বা লজ্জা কারণে ল্যাংটাও হবে না আর বেরো হবে না। এবার জামাটা খুলিয়া দিয়া কান্দে আর বলে, চাচা তোমার ঘরের ভিতরে কত কাজ করছি, মাঠে ঘাটে কত কাজ করছি, এটার বিনিময়ে তোমার লুঙ্গিটা দিয়া দিতে পারো? কয় না, তুই যেহেতু মুসলমান হয়ে গেছো, আজকে থেকে আর তোর সাথে সম্পর্ক নাই, কোনো কথা চলবে না, কাপড় খুলিয়া ফলাও। এবার আব্দুল উজ্জা কান্দার বলে, মাগো একটা চিরা কাপড় দিবানি, তোমার আব্দুল্লাহ আজকের উলঙ্গ হইয়া নবীর দুয়ারে কেমন করিয়া দাঁড়াবো, আমি কি নিয়া নবীজির কাছে কেমন করে দাঁড়াবো? আব্দুল উজ্জার মা ভিতর থেকে কান্দে আর পুরানা ডাস কাপড় ফিক্কা মারিয়া দেয় আর বলে, বাবা আব্দুল্লাহ আর দাঁড়াইস না,
তোর কষ্ট আমি আর সহ্য করতে পারি না। মাও কান্দে, পুত্র কান্দে। এবার মায়ের পর দেওয়া ওই কাপড়টা কোনো কায়দায় লজ্জাস্থান গুছাইয়া ঢাকিয়া নবীর দুয়ারে চলিয়ে গেছে। আব্দুল উজ্জার লজ্জার কারণে নবীজির ঘরের ভিতরে প্রবেশ করে না। নবীজি নামাজ পড়তে যাবে, ফজরের জন্য অপেক্ষা করতেছে। আব্দুল উজ্জা দাঁড়ায় গেলেন বাহিরে, আর মাওলা পাকের জিকির করতেছিল। নবীজি দেখার পরে কি রে আব্দুল্লাহ, তোমার হালত এভাবে হইল কেমন? সারা শরীর দিয়ে রক্ত বের হইতেছে, শরীরের ভিতরে পোশাক নাই, ব্যাপার কি? আব্দুল্লাহ সব কিছু ভাঙ্গিয়া বলার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঘর থেকে তাড়াইয়া দিছে, আমি কিন্তু ঘর ছাড়িয়া দিছি। আমি আমার চাচারে বলছি ঘর কেন সারা দুনিয়া ছাড়বো, তারপর নবীর কদম ছাড়তে পারবো না, আমি কালেমা ছাড়তে পারবো না। নবীজি এবার খুশি হয়ে গেলেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করিয়া নিজের চাদর, আম্মা জান আয়েশা থেকে একটা চাদর আনিয়া দুইটা টুকরা করিয়া বলে, আব্দুল্লাহ একটা পরো, একটা শরীরে পেঁচাও। ওই দিন থেকে আব্দুল্লাহর নাম হইয়া গেল আব্দুল্লাহ জুলবাদাতাইন, দুই কম্বলওয়ালা বা চাদর উপহারওয়ালা আব্দুল্লাহ। ফজরের নামাজ পড়ার পরে নবীজি ডাক দিয়ে বলে, এ সাহাবারা বসো, এই যে দেখো আমার বেটা আব্দুল্লাহ কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার এই কালেমা পড়ার অপরাধী ঘর থেকে তাড়াইয়া দিছে, মা বাবা আত্মীয় স্বজন এমনকি সংসার থেকে বিতাড়িত করিয়া দিছে। আব্দুল্লাহ বলছে সব ছাড়তে পারবে, কালেমা ছাড়তে পারবে না। আমি শুধু আজকের ঘোষণা দিলাম, আব্দুল্লাহ শুধু আমার সাহাবী নয়, এটা আমার সন্তান। কন্যা সুবহানাল্লাহ, আব্দুল্লাহ আজকে থেকে আমার সন্তান। আমার চুলায় আগুন জ্বললে আব্দুল্লাহ খাবে। খবরদার, আমার আব্দুল্লাহরে কিন্তু কেউ কষ্ট দিবি না। আমার আব্দুল্লাহ অনেক কষ্ট পাইয়া ওর বাবা হারাই আসছে, মা রাখি আসছে। খবরদার, আমার আব্দুল্লাহকে কিন্তু কেউ কষ্ট দিবা না। এইভাবে চলতেছিল। কিছুদিন পরে আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু দোয়া করতে চাই, আপনি আমার দোয়ার সাথে আমিন আমিন বলবেন। আল্লাহ রাসূল বলে, আচ্ছা বলো তো কি দোয়া করতে চাও? ভাই আমি চাই, আপনি বলেছেন শাহাদাতের মউত সর্বোত্তম মউত। ইয়া রাসূলুল্লাহ, আমার তো জীবনে কোনো আমল আখলাক নাই, আমি বেশি দিন বাঁচবো তাও আমার মনে বলে না, সারা শরীরে যে আঘাত কোন দিন জানি চলিয়া যায়। এবার দোয়া করতেছি, আমি দোয়া করি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শাহাদাতের মর্যাদা পাই, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারি। নবীজি হাত নামায়ে বলে, আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের তরবারি আঘাত খাইয়াই যদি তুমি মৃত্যুবরণ করো তাইলেই শহীদ নয়, যদি জিহাদের রাস্তায় যায় জ্বর হইয়া একটা উষ্টা খাইয়াও মারা যাও, আল্লাহ তোমারে শাহাদাতের মর্যাদা দিয়ে দিতে পারে। আমি নবী চাই না আর কোন কাফেরের সূরা, কাফেরের তরবারি আমার আব্দুল্লাহর শরীরে লাগুক। এত মায়া, এত মহব্বত করতো। এই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অল্প কিছু দিনের ব্যবধানে যখন বিদায় হয়ে যায়, নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা তাড়াতাড়ি করাও, আবু বকর আমার আব্দুল্লাহরে গোসল করাও, দাফন কাফনের ব্যবস্থা করাও। নবীজি এবার জানাজা দেওয়ার পরে বলে, তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নামবা না। এবার নবীজি নিজের হাতে নিজে কবরে নামিয়া ডাক দিয়ে, আবু বকর ওসমান, দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। এবার আব্দুল্লাহর লাশটা নবীজি নিজের হাতে নিয়া ছোট্ট বাচ্চাদের মতো উপরের দিকে উঠাইয়া বলে, আল্লাহ, আব্দুল্লাহর আচরণে আমি বড় খুশি। কালেমা পড়ি আব্দুল্লাহ ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, এরপরও কালেমা ছাড়ে নাই, আমার দুয়ারে দুয়ারে ছিল, এতদিন আমার জিম্মাই ছিল, আজকের আমার জিম্মা থেকে তোমার কোলে তুলে দিতে চাই। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহরে কবুল করে নাও। ও বন্ধু, আব্দুল্লাহর মতো যদি হইতে চাও, আল্লাহর ওলিদের সোহবত লাগবে কি লাগবে না? আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরের সাথে হাতে হাত দিয়া হযরতের বয়ানের পর তার হাতে ওয়াদা করে আজকের আব্দুল্লাহর মতো শপথ দিব, জীবন যাবে তো ইসলাম থেকে, কালেমা থেকে, মুসলমানির থেকে এক পাও পিছু হব না। কথা ঠিক না বেঠি? কারাগারে রাজিয়েছে। আল্লাহু আকবার। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা।
জিকির শুনলেই শয়তান ভাগতে থাকে, পালাইতে থাকে। ওয়াইজা গফালা ওয়াসওয়াসা, আবার পরবর্তী সময় ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। যারা দেখবেন জিকির শুনলে সহ্য করতে পারে না, আলিম ওলামা সহ্য করতে পারে না, হক্কানি ওলামা একরাম সহ্য করতে পারে না, তারা মনে করবেন শয়তানের খালাতো ভাই। কথা ঠিক না বেঠি? আব্দুল উজ্জা এবার চাচার কাছে ডাক দিয়ে বলে, হ্যাঁ চাচা, আমি তো এমন কোনো খারাপ দরবারে যাই নাই, আমি ওই লোকের কাছে গেছি যেই লোকের কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়। আমি ওই লোকের কাছে গেছি যার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। এবার আব্দুল উজ্জার চাচা, আব্দুল্লাহর চাচা এমন মারামার শুরু করলো, সারা শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু করলো। এবার চাচা আব্দুল উজ্জা কান্দার বলে, চাচা আজকের যদি আমার বাবা বেঁচে থাকতো, আমি কালেমা পড়েছি এই জন্য আমার এত আঘাত করতে পারতো না। ও চাচা কেন আমারে মারো? আমি তো খারাপ জায়গায় যাই নাই, আমি তো আমার আখিরাতকে গুছানোর জন্য আল্লাহর রাসূলের কাছে গিয়ে কালেমা পড়েছি, আমি তো কোনো অন্যায় করে যাই। এবার বলে, কালেমা ছাড়বি কিনা বল, যদি কালেমা না ছাড়ো আমার সংসার আমার ঘর ত্যাগ করা লাগবে। এবার আব্দুল উজ্জা একটু পরে মাথাটা নিচের দিক থেকে উঠাইয়া এবার ডাক দিয়া বলে, চাচা শুধু তোমার ঘর নয়, আমি সারা দুনিয়া ছাড়তে পারবো, তারপরও আমি নবীর কদম ছাড়তে পারবো না। এ বন্ধুরা রে আমার, আল্লাহ আল্লাহ, ও বন্ধু, আব্দুল উজ্জা কান্দার কয়, চাচা সারা দুনিয়া ছাড়তে পারবো কিন্তু আল্লাহ রাসূলের কদম ছাড়তে পারবো না। এবার ডাক দিয়ে বলে, তাইলে আমার ঘর ত্যাগ করা লাগবে? কয় এই মুহূর্তে ছাড়া লাগবে? কয় হ্যাঁ এই মুহূর্তে বের হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই কথা বলিয়া মা ছিল কালেমা পড়ে নাই, মায়ের কাছ থেকে বিদায় নিয়া আব্দুল উজ্জা যখন বাহির হয়ে যাবে সাথে সাথে খপ করিয়া ধরিয়া বলে, তোর পরনে পোশাকটাও আমার টাকায় কিনা। আব্দুল উজ্জা কাপড় খোল, উলঙ্গ তারপরে আমার ঘর থেকে বের হ। তার মানে আব্দুল উজ্জার চাচায় চিন্তা করছিল, যুবক 18-20 বছরের যুবক, ন্যাংটা হইতে বললে হয়তো বা লজ্জা কারণে ল্যাংটাও হবে না আর বেরো হবে না। এবার জামাটা খুলিয়া দিয়া কান্দার বলে, চাচা তোমার ঘরের ভিতরে কত কাজ করছি, মাঠে ঘাটে কত কাজ করছি, এটার বিনিময়ে তোমার লুঙ্গিটা দিয়া দিতে পারো? কয় না, তুই যেহেতু মুসলমান হয়ে গেছো আজকে থেকে আর তোর সাথে সম্পর্ক নাই, কোনো কথা চলবে না, কাপড় খুলিয়া ফেলাও। এবার আব্দুল উজ্জা কান্দার বলে, মা গো একটা চিরা কাপড় দিবানি, তোমার আব্দুল্লাহ আজকে উলঙ্গ হইয়া নবীর দুয়ারে কেমন করিয়া দাঁড়াবো, আমি কি নিয়া নবীজির কাছে কেমন করে দাঁড়াবো? আব্দুল উজ্জার মা ভিতর থেকে কান্দে আর পুরান একটা কাপড় ভিক্ষা মারিয়া দেয় আর বলে, বাবা আব্দুল্লাহ আর দাঁড়াইস না, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারি না। মাও কান্দে, পুত্রও কান্দে। এবার মায়ের পর দেওয়া ওই কাপড়টা কোনো কায়দায় লজ্জাস্থান গুছাইয়া ডাকিয়া নবীর দুয়ারে চলিয়ে গেছে। আব্দুল উজ্জার লজ্জার কারণে নবীজির ঘরের ভিতরে প্রবেশ করে না। নবীজি নামাজ পড়তে যাবে, ফজরের জন্য অপেক্ষা করতেছে। আব্দুল উজ্জা দাঁড়ায় বাহিরে আর মাওলা পাকের জিকির করতেছিল। নবীজি দেখার পরে, কিরে আব্দুল্লাহ তোমার হালত এভাবে হইল কেমন? সারা শরীর দিয়ে রক্ত বের হইতেছে, শরীরের ভিতরে পোশাক নাই, ব্যাপার কি? আব্দুল্লাহ সব কিছু ভাঙ্গিয়া বলার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ঘর থেকে তাড়াইয়া দিছে, আমি কিন্তু ঘর ছাড়িয়া দিছি। আমি আমার চাচারে বলছি ঘর কেন সারা দুনিয়া ছাড়বো, তারপর নবীর কদম ছাড়তে পারবো না, আমি কালেমা ছাড়তে পারবো না। নবীজি এবার খুশি হয়ে গেলেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করিয়া নিজের চাদর আম্মা জান আয়েশা থেকে একটা চাদর আনিয়া দুইটা টুকরা করিয়া বলে, আব্দুল্লাহ একটা পরো, একটা শরীরে পেঁচাও। ওই দিন থেকে আব্দুল্লাহর নাম হইয়া গেল আব্দুল্লাহ জুলবাদাতাইন, দুই কম্বলওয়ালা বা চাদর উপহারওয়ালা আব্দুল্লাহ। ফজরের নামাজ পড়ার পরে নবীজি ডাক দিয়া বলে, এ সাহাবারা বসো, এই যে দেখো আমার বেটা আব্দুল্লাহ কয়েকদিন আগে
কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার এই কালেমা পড়ার অপরাধী ঘর থেকে তাড়াইয়া দিছে, মা বাবা আত্মীয় স্বজন এমনকি সংসার থেকে বিতাড়িত করিয়া দিছে। আব্দুল্লাহ বলছে সব ছাড়তে পারবে, কালেমা ছাড়তে পারবে না। আমি শুধু আজকের ঘোষণা দিলাম, আব্দুল্লাহ শুধু আমার সাহাবী নয়, এটা আমার সন্তান। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আজকে থেকে আমার সন্তান। আমার চুলায় আগুন জ্বললে আব্দুল্লাহ খাবে। খবরদার, আমার আব্দুল্লাহরে কিন্তু কেউ কষ্ট দিবি না। আমার আব্দুল্লাহ অনেক কষ্ট পাইয়া ওর বাবা হারাই আসছে, মা রাখি আসছে। খবরদার, আমার আব্দুল্লাহকে কিন্তু কেউ কষ্ট দিবা না। এইভাবে চলতেছিল। কিছুদিন পরে আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু দোয়া করতে চাই, আপনি আমার দোয়ার সাথে আমিন আমিন বলবেন। আল্লাহ রাসূল বলে, আচ্ছা বলো তো কি দোয়া করতে চাও? ভাই আমি চাই, আপনি বলেছেন শাহাদাতের মউত সর্বোত্তম মউত। ইয়া রাসূলুল্লাহ, আমার তো জীবনে কোনো আমল আখলাক নাই, আমি বেশি দিন বাঁচবো তাও আমার মনে বলে না, সারা শরীরে যে আঘাত কোন দিন জানি চলিয়া যায়। এবার দোয়া করতেছি, আমি দোয়া করি ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শাহাদাতের মর্যাদা পাই, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারি। নবীজি হাত নামায়ে বলে, আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের তরবারি আঘাত খাইয়াই যদি তুমি মৃত্যুবরণ করো তাইলেই শহীদ নয়, যদি জিহাদের রাস্তায় যায় জ্বর হইয়া একটা উষ্টা খাইয়াও মারা যাও, আল্লাহ তোমারে শাহাদাতের মর্যাদা দিয়ে দিতে পারে। আমি নবী চাই না আর কোন কাফেরের সূরা কাফেরের তরবারি আমার আব্দুল্লাহর শরীরে লাগুক। এত মায়া, এত মহব্বত করতো। এই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অল্প কিছু দিনের ব্যবধানে যখন বিদায় হয়ে যায়, নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা তাড়াতাড়ি করাও, আবু বকর আমার আব্দুল্লাহরে গোসল করাও, দাফন কাফনের ব্যবস্থা করাও। নবীজি এবার জানাজা দেওয়ার পরে বলেন, তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নামবা না। এবার নবীজি নিজের হাতে নিজে কবরে নামিয়া ডাক দিয়ে, আবু বকর ওসমান, দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। এবার